আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আহমেদ রমিজ আপনাদের সাথে আছি এএলজে টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনারা দেখছেন কিবোর্ড মাস্টার ক্লাস পার্ট 2। আপনারা যারা কিবোর্ডে এক্সপার্ট হতে চান অবশ্যই আমাদের কিবোর্ড ক্লাসের প্রতিটা পার্ট দেখে নেবেন। সো চলেন কথা না বাড়িয়ে চলে যাই মূল ক্লাসে। ওকে, আজকে আমরা কমপ্লিট কিবোর্ডের সাথে পরিচয় হব এবং বেশ কিছু ব্যবহার শিখব। তবে আজকে হচ্ছে আমাদের কিবোর্ড ক্লাস পার্ট 2। পার্ট 1-এ আমরা শিখেছিলাম কিভাবে টাইপিং করতে হয় এবং ফাস্ট টাইপিং কিভাবে করতে হয়। তো যারা টাইপিং শিখতে চাচ্ছি আপনারা অবশ্যই কিবোর্ড পার্ট 1 দেখে নেবেন, কারণ ওইটা যদি আপনি দেখেন তাহলে আপনার কনসেপ্টটা ফুল ক্লিয়ার হবে। আপনি খুব দ্রুতই আপনার টাইপিং এর স্কিলটাকে ডেভেলপ করতে পারবেন, কারণ ওইখানে বিস্তারিতভাবে বলা হয়েছে। সো অবশ্যই টাইপিং পার্ট 1টা দেখে নেবেন। সো এই পর্বে আমরা টাইপিং নিয়ে আলোচনা করব না, আমরা পুরো কিবোর্ডের সাথে পরিচয় হব এবং কিছু ব্যবহার শিখব, কোন কি এর কি ব্যবহার এগুলো আমরা শিখব। রাইট, তো আমরা প্রথমতেই টাইপিংটা শেষ করেছি, কারণ টাইপিংটা শেষ করার কারণ হচ্ছে প্রথম যদি আমরা ডিটেলে এটা নিয়ে আলোচনা করতাম তাহলে অনেকজনের কাছে এটা কনফিউজের একটা বিষয় হইতো। প্রথমত একটা প্রেশার চলে আসতো মাথায়, যার কারণে টাইপিংটা আমরা ক্লিয়ার করে দিলাম। যখন টাইপিংটা আমরা করে নেব আমাদের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে, না আমি কাজটা করতে পারবো, একটা উৎসাহ জাগানোর জন্য আসলে আমরা প্রথমত টাইপিং শেষ করেছি। তো টাইপিং এর ক্লাসটা অবশ্যই দেখবেন। যারা কমপ্লিট কিবোর্ডের মাস্টার হতে চাচ্ছেন অবশ্যই পার্ট বাই পার্ট আপনি ক্লাসগুলো দেখে আসবেন। ওকে, তাহলে আমরা প্রথমত কিবোর্ডটার সাথে পরিচয় হয়ে নিই, তাই তো? তাহলে প্রথমত এইখানে দেখেন একটা কি আছে, সো এই কিটার নাম কি? এখানে দেখেন লেখা আছে ESC। তো এই কিটার নাম হচ্ছে ইগনোর কি বা স্কিপ কি বলা হয়, ইগনোর বা স্কিপ কি বলা হয়। শুধু এখন আমরা কিগুলোর নাম মনে রাখবো, পরবর্তীতে আমরা প্রতিটা কি এর ব্যবহার একে একে দেখে নেব। রাইট, তারপর দেখেন এইখানে F1 থেকে F12 পর্যন্ত যে কিগুলো আছে এগুলাকে বলা হয় ফাংশন কি। এখানে 12টা কি আছে, প্রতিটা কি এর নাম ফাংশন কি, কিন্তু এখানে আলাদা আলাদা নাম দেওয়া আছে F1 F2 F3 F4 F5 লাইক দিস, এভাবে F12 পর্যন্ত আছে। সো এই কিগুলাকে বলা হয় ফাংশন কি। তারপর এখানে দেখেন কিছু কি আছে, এগুলাকে বলা হয় অ্যাস্টা কি। অবশ্যই এখানে কিগুলো আছে প্রতিটা কিগুলো আপনারা একবার দেখে নেবেন ভালো করে, কিন্তু এগুলা কম্পিউটারের ভাষায় আসলে কি বলা হয়, কিগুলোর নাম কি, সেই নামগুলো দিয়ে আমরা পরিচয় করে দিচ্ছি এবং কি ব্যবহারের সাথে কিন্তু আমরা নাম বলে বলবো যে এখানে প্রেস করেন, এটার ব্যবহার ওইটা, ওইটার ব্যবহার ওইটা, এরকম ভাবে কিন্তু বলা হবে। সো এই কারণে আমাদের কিগুলার নাম মুখস্থ রাখাটা জরুরি। তারপরে চলে আসি নিচে। তারপর দেখেন এই যে এইখানে দেখেন 4টা কি আছে, ঠিক আছে, লেফট রাইট আপ ডাউন, ঠিক আছে। এগুলাকে বলা হয় নেভিগেশন কি বা এরর কি বলা হয়, দুটোটাই বলতে পারেন, নেভিগেশন বা এরর কি। ঠিক, তারপরে দেখেন এইখানে বেশ কিছু নাম্বার রয়েছে 1 2 3 4 নাম্বার লক, তারপরে 0 ইন্টার, এগুলা প্লাস মাইনাস এগুলো রয়েছে। সো এই কিগুলাকে বলা হয় নামারিক কি বলা হয় এগুলাকে। এখন আমরা জেনে নেব এই কিগুলাকে কি বলা হয়। এখানে দেখেন এতটুকু কি, এখানে কিছু সাইন আছে যেমন স্টার, এরদা, হ্যাশ, ডলার সাইন, পার্সেন্টেজ এগুলো আছে। সো এগুলাকে বলা হয় হচ্ছে, তারপর পাশাপাশি কিছু নাম্বার কিন্তু দেওয়া আছে 1 থেকে 0 পর্যন্ত, 1 2 3 4 5 6 এরকম নাম্বারও দেওয়া আছে। সো এই কিগুলাকে বলা হয় অ্যালফা নাম্বারিক কিস। রাইট, তারপর এই কিগুলো আছে, এই কিগুলা কিন্তু আমরা টাইপিং এর সময় ফুল ক্লিয়ার করে ফেলেছিলাম এবং কিভাবে টাইপিং করতে হয় খুব বিস্তারিত আলোচনা করা হয়েছিল, এবং কি এখন আমরা এই কিগুলার ব্যবহার জানি এবং কি এই কিগুলার নামও বলা হয়েছিল। তারপর আর একবার বলে দিই, এই কিগুলার নাম হচ্ছে অ্যালফাবেটিক কি। ফাইন, তো এখন শুধু বাকি রয়ে গেছে এই কিগুলো, তাই তো? এই যে এখানে এই কিগুলো বাকি রয়ে গেছে। সো এইখান থেকে আপনি যেগুলো দেখছেন এই সম্পূর্ণ কিগুলো, এখান থেকে এই কিগুলো যা আছে সব কটাকে কন্ট্রোল কি বলা হয়, কন্ট্রোল কি। স্টার কি, অল্টার, শেপ, তারপর হচ্ছে ক্যাপস এবং কি ট্যাব। তো এখানে আলাদা আলাদা কিগুলার নাম আছে, অবশ্যই একটু কিগুলার নাম লেখা দেখবেন, এখানে বিস্তারিত লেখা আছে কিন্তু দেখেন ইন্টার, শিফট, তারপর দেখেন যে কন্ট্রোল, এই কন্ট্রোল কিটা কিন্তু দুই জায়গায় আছে, এখানে একটা এবং কি শিফটটাও দুই জায়গায় আছে এবং কি স্টারটাও দুই জায়গায় আছে, অল্টারটাও দুই জায়গায় আছে, ঠিক আছে। তারপর হচ্ছে এটা স্পেস কি, এটা আমরা জানি, এবং কি ক্যাপস লক এটা আমরা শিখেছিলাম, এবং কি এটাকে বলা হয় ট্যাব। সো এই কিগুলার নাম একটু মুখস্থ করে নিতে হবে, এবং কি এখানে দেখেন একটা ব্যাক স্পেস কি আছে। সো এই কিগুলার নাম আমরা একদম খুব ভালো করে যেভাবে আজকে দেখলাম, কিগুলো আমাদেরকে মুখস্থ করা খুব জরুরি, কিগুলো আমরা ভালো করে মুখস্থ করে নেব। রাইট, তাহলে এখান থেকে এই কমপ্লিট কিগুলার নাম কি বলা হয়, কন্ট্রোল কি। রাইট, তো ঠিক আছে, আমরা এখন কি এর সাথে পরিচয় হয়ে গেলাম। এখন আমরা প্র্যাকটিক্যালি ব্যবহার করে শিখব কোন কিটার কি ব্যবহার। ইয়েস, প্রথমত আমরা শিখবো হচ্ছে এই স্কিপ কি এর ব্যবহার। স্কিপ বা ইগনোর কি যাই বলি না কেন, এই স্কিপ বা ইগনোর কি, আচ্ছা আমরা স্কিপই বলবো, ইগনোর বলে কনফিউজ করবো না। দুইটা যদি নাম বলি তাহলে অবশ্যই কনফিউজ হওয়ার একটা ব্যাপার স্যাপার থাকে। তো আমরা প্রথমত স্কিপ কি এর ব্যবহার দেখবো, তাই তো আজকে। তো আমাদের প্রথম স্কিপ কি এর কি ব্যবহার হতে পারে, যেরকম আমরা উইন্ডোজ বা স্টার বটন
তো আমাদের স্কিপ কি আর কী ব্যবহার হতে পারে, সাপোজ আমি স্টার বাটনটা ক্লিক করে দিলাম বা এখান থেকে স্টারটা ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে একটা মেনু বার ওপেন হয়ে গেছে, তাই তো। সো আমার যদি মনে হয় যে এই মেনু বারটা আমার লাগবে না, আমি করেছি ওকে, আমি এটাকে ক্যান্সেল করতে চাই, তাহলে এই ক্ষেত্রে যদি আপনি ইগনোর কি প্রেস করে দেন তাহলে কিন্তু এটা চলে যাবে, তাই তো। তো এখানে কি দেখলাম, আমরা কোনো একটা মেনু বার যদি ওপেন করে দিই, ওপেন করে দেওয়ার পরে যদি আমরা এখানে চাই ইগনোরকে প্রেস করে দিই তাহলে এটা ক্লোজ হয়ে যাবে। পাশাপাশি আমি যদি মনে হয় যে আমি এইখানে দেখেন এটাকে আমি একটু রিনেম করতে চাইছি, এই ফোল্ডারটাকে আমি রিনেম করবো। তো রিনেম করার ক্ষেত্রে দেখেন এখানে করলাম, ঠিক আছে, মাই ফটো লেখা এখানে আমি আমার নামটা লিখে দিচ্ছি। এখন আমার মনে হচ্ছে যে আমি এটা রিনেম করবো। হ্যাঁ, তো আমি এখন যদি এখানে গ্যাপে এখানে কোথাও ক্লিক করে দিই বা ইন্টার ক্লিক করে দিই তাহলে কিন্তু এটা রিনেম হয়ে যাবে। রিনেম হওয়ার পরে মনে হচ্ছে যে না, এরকম করার পরে আমার মনে হচ্ছে না আমি রিনেম এটা করবো না, তাহলে আমি এটাকে কী করতে পারি, এটাকে এক হলে কেটে দিতে পারি এই নাম্বারগুলো, লেখাগুলো কমপ্লিট। এবং কি পাশাপাশি যদি আমি ইগনোরটাকে প্রেস করে দিই তাহলে দেখবেন রিনেম হবে না, মাই ফটো যেটা ছিল ওইটাই থাকবে। সাপোজ আমি ইগনোর কিকে প্রেস করে দিলাম, দেখেন মাই ফটো রয়ে গেছে, দ্যাট মিনস আমি এটা করি নাই, তাই তো। তারপর আর কী জায়গায় আমরা এটা ব্যবহার করতে পারি, আমাদের ওয়ার্ড ফাইলে এটার কী ব্যবহার হতে পারে দেখেন। সাপোজ এখানে আমি একটা ডায়লগ বক্স ওপেন করে দিলাম, ঠিক আছে। তো আমি এই ডায়লগ বক্সটা কিন্তু এখানে ক্লিক করে আমরা ক্যান্সেল করতে পারি, কিন্তু পাশাপাশি যদি আমি ইগনোরটা করে দিই তাহলে কিন্তু এটা ক্যান্সেল হয়ে যাবে। সাপোজ আমি ইগনোর করে দিলাম, তাহলে কিন্তু এটা ক্যান্সেল হয়ে গেল। হয়েছে কি, যখন আপনি কিবোর্ডটা ভালো করে জানতে পারবেন তখন হবে কি যে আপনি মাউস আর কিবোর্ডের কম্বিনেশনে যখন কাজগুলো করবেন খুব ফাস্ট এবং কি খুব সুন্দরভাবে করতে পারবেন। যদি শুধু মাউস দিয়ে কাজ করেন তাহলে কিন্তু কাজগুলো আপনার খুব স্লো হয় এবং কি প্রফেশনালভাবে করা যায় না। আর শুধু যদি কিবোর্ড দিয়ে করেন তাহলে কিন্তু এতটা ফাস্ট করতে পারবেন না। শুধু দুটার ব্যবহারই করতে হবে। তো যেই জিনিসটা আমি মাউস দিয়ে করতে পারি, কিবোর্ড দিয়ে করতে পারি, ওইটা যদি আমি দোনোভাবেই যদি জানি তাহলে হবেটা কি, যখন আমার মাউসটা আমার কাছে মনে হইতেছে তখন আমি যখন মাউসে হাত আসছে তখন মাউসটা ইউজ করে দিলাম, যখন আমি কিবোর্ডের ভিতরে আমার দোনো হাত রাখা আছে আমি টাইপ করতেছিলাম তখন আমি কিবোর্ড দিয়ে ইউজ করে দিলাম। তো এই ক্ষেত্রে হবে কি আপনি ফাস্ট কাজ করতে পারবেন এবং কি আপনি ভালো একটা কনফিডেন্স নিয়ে কাজ করতে পারবেন। তো এই কারণেই কিবোর্ডটার ব্যাপারে খুব জানা থাকাটা জরুরি, যেমন মাউসটার ব্যাপারে কিন্তু আমরা অনেক কিছু জেনেছিলাম, তাই তো। তো আমরা এখানে বুঝতে পারলাম যে কোথাও যদি আমরা রং কোনো জায়গায় যদি ওপেন করে কোনো ডায়লগস বক্স যদি আমরা ওপেন করে ফেলি তাহলে এটাকে আমরা ক্যান্সেল করতে পারি ইগনোর কি দিয়ে, তাই তো। তো পাশাপাশি যদি আমরা এক্সেলের দেখি, এক্সেলের ব্যবহারগুলো যদি দেখি যে এক্সেলে কী ব্যবহার হয় অ্যাকচুয়ালি। সো এক্সেলের ক্ষেত্রে আপনি মনে হচ্ছে যে আপনি এখানে একটা ডায়লগ বক্স ওপেন করে দিলেন, ইগনোর করতে পারেন। হ্যাঁ, পাশাপাশি আপনার মনে হচ্ছে যে এখানে অনেক কিছু নাম্বার বা অনেক কোনো কিছু লেখা আছে। হ্যাঁ, এখানে সাপোজ আমি আমার নামটা লিখে দিলাম, তাই তো। তো আপনার মনে হচ্ছে যে এখানে কোনো কারণে বা অনেক কিছু লেখা থাকতে, অনেক বড় কিছু লেখা থাকতে পারে, লেখা থাকার পর আপনার মনে হচ্ছে যে এখানে হঠাৎ করে কোনো কারণে আপনি এখানে ক্লিক করে দিলেন বা ক্লিক করে দিয়ে বেশ কিছু সেন্টেন্স আপনি কেটে দিলেন, কিন্তু তারপর আপনার মনে হচ্ছে আরে আমি এটা কেটে দিলাম, আমার তো দরকার ছিল, এখন কী করবেন। আপনি যদি এখানে বাইরে ক্লিক করেন, মাউসটা যদি বাইরে ক্লিক করেন তাহলে কিন্তু এই যে শুধু ডি রামিজ এটা রয়ে গেছে, শুধু এটাই। আপনি যদি মনে করেন যে প্রথমত আমার যা কিছু ছিল তা কিছুই থাকুক, আমি চাই না এটাকে সেভ করতে বা এরকমভাবে রাখতে, আমার যেটা ছিল ওইটাই ঠিক ছিল, বা ভুল করে আপনি এরকমভাবে কেটে ফেলেন, তো তখন যদি আপনি শুধু ইগনোরটা ক্লিক করে দেন দেখেন আপনার যা প্রথমত যা ছিল টোটালটা কিন্তু আবার চলে আসবে। সাপোজ আমি ইগনোরটা ক্লিক করে দিলাম, এই দেখেন এখানে কিন্তু আবার ওইটাই চলে আসছে। সো এই ক্ষেত্রে বেশ কিছু জায়গায় আপনার ভুল করে যদি কোথাও কোনো ফর্মুলা থাকে, আপনার এক্সেলের মধ্যে আমরা যারা ফর্মুলা নিয়ে কাজ করি, কোথাও যদি কোনো ফর্মুলা থাকে মনে হচ্ছে যে কোনো কারণে ফর্মুলাটা আপনি কেটে ফেলেন বা কিছু অ্যাড করে ফেলেন বা কোথায় অ্যাড করছেন আপনি বলতে পারছেন না, সো এই ক্ষেত্রে আপনি যদি ইগনোরটা ক্লিক করে দেন তাহলে আপনার পুনরায় সেই জায়গাটা ফিরে আসে। সো আশা করি আমরা ইগনোর ব্যাপারটা নিয়ে, ইগনোর বা স্কিপ যে বটনটা ESC এটার ব্যবহার আমরা বুঝতে পেরেছি। সো এটা বেশ কিছু জায়গায় এভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি, তাই তো। এবং পাশাপাশি কন্ট্রোল শিফট একসাথে চেপে ধরে যদি আমরা ইগনোরটাকে প্রেস করি তখন দেখেন কি হয়, কোথাও খালি জায়গায় যদি এখানে প্রেস করি বা কোনোভাবে যে কোনো জায়গায় থেকে যদি আমরা কন্ট্রোল শিফট এবং কি ইগনোর বটনটা বা স্কিপ বটনটা যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন কি হয়, তাহলে কিন্তু এখানে আমাদের টাস্ক ম্যানেজারটা ওপেন হয়ে গেল। এই যে দেখেন টাস্ক ম্যানেজার এটা ওপেন হয়ে গেল, দ্যাট মিনস আমরা ফুল কম্পিউটারের পারফরমেন্সটা আমরা কিন্তু এখান থেকে চেক করতে পারি। সিপিইউতে দেখেন কী কী ইউজ হয়েছে, কতটুকু ইউজ হয়েছে এবং কি মেমোরিতে কতটুকু ইউজ হয়েছে, কমপ্লিট টাস্ক বারটা আমরা কম্পিউটারে আমাদের পারফরমেন্সটা কিন্তু এখান থেকে দেখে নিতে পারি। সো আশা করি আমাদের স্কিপ কিটা বা ইগনোর কিটা যেটাই বলি না কেন এটার ব্যাপারে আমাদের আর কোনো কনফিউজ নাই, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু শুধু এই জায়গাগুলো ব্যবহার হবে তা কিন্তু না, বেশ কিছু জায়গায় এটা ব্যবহার করতে পারবেন, কিন্তু এটা একটা উদাহরণস্বরূপ বলা হলেও পাশাপাশি আপনারা বেশ কিছু জায়গায় এটা অ্যাপ্লাই করবেন। ইগনোর মানে ইগনোর তো ইগনোর মানে স্কিপ মানে আমি এটা লাগবে না, এই যে কোথাও একটা কোনো কিছু ভুলে করে ফেলছেন বা করতেছেন তখন মনে হচ্ছে আপনার লাগবে না, বাস ইগনোর চেপে দিলে সেটা ইগনোর হয়ে যাবে, স্কিপ হয়ে যাবে, এটা আপনার লাগছে না। তো আশা করি ইগনোরটা আমরা ক্লিয়ার হইতে পারছি যে ইগনোর
ইগনোরটা কি বা কি কাজে ইগনোরের কিটা ব্যবহার করা হয়। তো ঠিক আছে, আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করবো, যেহেতু আজকে পরিচয় পর্ব ছিল, এই কারণে ক্লাসটা আর খুব লম্বা করতে চাচ্ছি না। তো আজকে আমরা শুধু পরিচয় হয়ে নিলাম কিবোর্ডগুলোর সাথে এবং কি ইগনোর বা স্কিপ কি এর কি ব্যবহার এটা শিখে নিলাম, তাই তো। তো আমরা যারা কমপ্লিট কোর্সগুলো করতে চাচ্ছি, আপনি যে ক্লাসটা এখন ঠিক দেখছেন এর পরের ক্লাসটাই ঠিক এখানে এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। আপনি যদি কন্টিনিউ আর কয়েকটা ক্লাস করতে চান তাহলে এন্ড স্ক্রিন থেকে প্রতিটা ক্লাস আপনি করে নিতে পারবেন। দ্যাট মিনস আমরা এখন আজকে কিবোর্ডের পার্ট 2 দেখছি, যদি আমরা 3 দেখতে চাই ঠিক এখানে পেয়ে যাবো, এখানে ক্লিক করে আমরা পার্ট 3টা দেখে নিতে পারি। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।